চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি ব্যতিক্রম ধর্মী অর্থাৎ অনলাইন আবেদন পদ্ধতি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে সিএসএস এনজিওতে। তো সিএসএস এনজিওতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটার এই প্রসেসটা আপনারা দেখাবো। তো সিএস জানেন আপনার সরাসরি সাক্ষাৎকারের লুক নেই। তো আপনারা যদি সেখানে আপনার একটা সিভি জব করে থাকেন, তো তাদের প্রয়োজনে তারা এই সিভিগুলা যাচাই বাছাই করে আপনাদেরকে কিন্তু ডাকবে ইন্টারভিউয়ের জন্য। সেই সুযোগ সুবিধা তারা রাখছে, সেটারই আমরা বিস্তারিত করব। তো আমরা সিএসএস এ চলে গেলাম, সিএসএস এর ওয়েবসাইট। তো ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদনটা করব। তো কিভাবে আবেদন করব বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে তুলে ধরবো, কিছু তথ্য ব্লার করে দিব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে চলুন আমরা দেখি। তো আমরা সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। অফিসে আসার পর আপনি যে কেরিয়ারে চলে যাবেন, তাদের কেরিয়ার থেকে আপনার জব অ্যাপ্লিকেশনে যাবেন। তো জব অ্যাপ্লিকেশন যাবেন, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে তো এখন বর্তমানে এই দুইটা জব চলতেছে, একটা হচ্ছে লোন অফিসার, একটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার পদে তারা চলতেছে। যে এখানে নিয়োগটা 15 সেপ্টেম্বর প্রকাশ করছে। এখানে 20 জনের একটা বিজ্ঞপ্তি। আগামী কয়েকদিনের মধ্যে এইখানে আপনারা কিন্তু করতে পারবেন, এই আবেদন করতে পারবেন। এখানে টোটালি যে বিস্তারিত তথ্য দিয়ে দিছে, হার্ড কপি এখানে বিস্তারিত তথ্য দিয়ে দিছে। তো এখন আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন? তো অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে এই যে এখানে এই যে অনলাইন জব অ্যাপ্লিকেশন আপনারা এখানে করলেন, ক্লিক করার পরে তারা এরকম একটা আপনাদের উইন্ডো চলে আসবে। তো উইন্ডো চলে আসার পর আপনি এখানে এই আপনার যে পজিশনটা আপনি করবেন, এতে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই তথ্যগুলো আপনার দিতে হবে, দিয়ে রাখতে হবে। দিয়ে রাখলে হবে কি, তো যখন আপনার তারা প্রয়োজন হবে আপনার সিভিটা দেখবে, দেখার পরে কিন্তু আপনাকে তারা করবে, এই সিভিগুলো দেখে পর আপনারা তারা তারা আপনাদেরকে ডাকবে, এটা তারা বলতেছে। তো এবার আমরা দেখে নিই কী করবেন। তো আপনার এখানে এই যে আপনার যে পজিশনে আবেদন করবেন, মনে করেন লোন অফিসার হলে লোন অফিসার লিখবেন। তারপরে আপনার হলে এই ব্রাঞ্চ ম্যানেজার, শাখা ম্যানেজার যা যেটা দেন, এটা এখানে আপনি অ্যাপ্লিকেশনে এখানে পোস্টের নামটা লিখবেন। তারপরে এখানে আপনার ফুল নেম লিখবেন। ফুল নেম লিখে পরে এনআইডি কার্ড নেমে জাতীয় বার্থডে লিখবেন, জন্ম তারিখ দিবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম দিবেন, পরে মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিবেন। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, পুরোপুরি গ্রাম ঠিকানা ইউনিয়ন সহ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে লাস্ট আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তো এখানে তারা যে এখানে আপনি করে দিবেন এই আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন। তারপর হচ্ছে কি আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, সর্বশেষ আপনার কি করছেন, এই সর্বশেষ আপনি কোন কি পাস করছেন সেটা এখানে বিস্তারিতগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে কি আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, কত বছর কোন কোম্পানিতে চাকরি করছেন, কোন জিনিসে চাকরি করছেন সব এখানে দিবেন। পরে বর্তমানে স্যালারি কত বা আপনি কত আশা করতেছেন এটা লিখবেন। তো পসিবল ডে অফ জয়েন, কত দিনের মধ্যে আপনি জয়েন দিতে পারবেন, তারা এখানে এসে 15 দিন, 30 দিন, অ্যাজ সন অ্যাজ পসিবল আপনি দিবেন, যে কোনো সময় দিতে পারেন, এগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে কিছু অ্যাটাচমেন্ট দিতে হবে। অ্যাটাচমেন্ট কি, আপনার এখানে 2 MBর মধ্যে আপনার একটা সিভি দিতে হবে। এখানে তারা উল্লেখ করে দিচ্ছে, এখানে আপনি সিভি দিয়ে দিবেন। তো আমি মনে করি সিভির সাথে আপনি করবেন, ওই আমরা মানে এটা হচ্ছে গিয়ে একটা সিভিতে আসলে তেমন কিছু করা যাবে না। তো আপনার সিভির সাথে আপনার যে ডকুমেন্টগুলা লাগে, আপনার এনআইডি কার্ড, তারপর হচ্ছে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওয়াল একাডেমি সার্টিফিকেট, এগুলো যা যা চাই আর কি। সাধারণত আমরা কুরিয়ার করতে গেলে যেই ডকুমেন্টগুলো থাকে সেগুলো একটা পিডিএফ কপি করে নেবেন। পিডিএফ কপিটা এখানে আপলোড করে দেবেন 2 MBর নিচে অবশ্যই। তারপরে এখানে আপনার দিবেন হচ্ছে অ্যাটাচ, আপনার ফটো দিবেন 1 MBর নিচে। তারপরে হচ্ছে অ্যাটাচ দিবেন হচ্ছে কি আপনার ডকুমেন্ট, আদার্স ডকুমেন্ট যা আছে আপনার অন্য এনআইডি কার্ডগুলো দিতে দিলেন। তো এগুলো 12 করতে পারেন। অর্থাৎ এখানে আপনার সিভির সাথে বা এখানে আপনার সার্টিফিকেটগুলো বা অন্যান্য ডকুমেন্টগুলো আপনার 12 MBর মধ্যে আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন। আপলোড করার পরে এখানে যে সুন্দর করে চলে আসবে। তা আপলোড করার পর আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে রাখবেন। তখন আপনার এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু তখন আপনাদেরকে তারা আবেদনটা হয়ে যাবে। আবেদনটা হয়ে গেলে আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে করে নিলেন। তো যখন তারা আপনাদের সিভিটা বা আবেদনটা রিভিউ করবে, তাদের যদি পছন্দ হয়ে থাকে, তো তখন কিন্তু তারা আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। এটা 100%, যেহেতু অপশন রাখছে তাহলে অবশ্যই ডাকা হবে। তো এটা তারা কন্ট্যাক্ট করছে তাদের যে HRM টিম, খ্রিস্টান সার্ভিস সোসাইটি, CSSS খুলনা, তাদের তারা এই প্রসেসটা রাখছে।
তো আপনারা আশা করি ওইভাবে না ছোটাছুটি করে বা অ্যাপ্লিকেশন না করে আপনারা কিন্তু খুব সহজে বিনা বিনা টাকায় একদম শুধু আপনার হাতের ফোনে ঘরে বসে থেকেই আপনারা এখানে আবেদনটা করে রাখতে পারবেন, এখানে অনলাইনে আবেদনটা করে নিতে পারেন যে কোনো পোস্টের জন্য। তো মোটামুটি এই ছিল আপনার আবেদন প্রসেসটা, কিভাবে কোথায় যে আবেদনটা করবেন, যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এখানে আপনারা সব দিয়ে দিবেন। আর এটা অবশ্যই অনেকজন প্রশ্ন করতে পারেন, এখানে আপনার লাস্ট কোয়ালিফিকেশন, যদি আপনি সর্বশেষ ইন্টারমিডিয়েট পাস করেন ইন্টারমিডিয়েট দিয়ে রাখবেন, যদি সর্বশেষ আপনি মাস্টার্স পাস করেন মাস্টার্স দিয়ে রাখবেন, ডিগ্রি পাস করলে ডিগ্রি, মাস্টার্স পাস করলে মাস্টার্স, এগুলো আপনারা এখানে দিয়ে রাখবেন যে এত তোমার এই মাস্টার্স এই পাসটা করছি আমি, এগুলো আপনারা তো দিয়ে দিতে পারবেন। আর সাথে তো আপনার ডকুমেন্টগুলো থাকবেই। তো আমি যেটা বলছিলাম অ্যাটাচমেন্ট যে ডকুমেন্টগুলো, এখানে তো আপনার দিবেনই, সিভি দিবেন, তারপরে ছবি দিবেন, আর এখানে হচ্ছে আপনার আদার্স যে ফাইলগুলো অন্য ফাইলগুলো এখানে দিয়ে দিতে পারবেন 12 MB মধ্যে। তো এই ছিল ভিডিওটা। এখানে একটা অ্যাটাচমেন্ট প্লিজ ডকুমেন্ট প্লিজ upload all your others important scan copy as zip file, this including paper in your job application, NID card, additional educational certificate, experience certificate, চারিত্রিক সার্টিফিকেট, and any document required with job circular। অর্থাৎ আপনি এগুলো কিন্তু জিপ আকারে করে দিতে পারবেন। তো আপনারা সকলে জানেন জিপ কিভাবে করতে হয়, একসাথে অনেকগুলো ফাইল হলে ছোট এমবি হয় আর কি। তো আপনারা জিপ আকারে এখানে করে দিতে পারবেন এটা। তা এটা ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা। তো এরকম সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে পেতে চাইলে, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও আরও আপনাদের সাথে নিয়ে আসবো।